Welcome students for class 10. Today I will teach The Snail by William Cowper. উইলিয়াম কপার 1731 সাল থেকে 1800 সাল পর্যন্ত was the most popular poet of England. উনি গ্রামে বাস করতেন, এই জন্য ভিলেজ লাইফ সম্বন্ধে তার খুব ভালো আইডিয়া ছিল এবং এই কারণে উনি 18 শতাব্দীতেই উনি আধুনিক কবিতার স্বাদ দিয়ে গেছেন। সো হিজ পোয়েট্রি is touched with the modern poetry এবং উনি নেচারকে নিয়ে লেখা যে কবিতা হয় অর্থাৎ ন্যাচারাল পোয়েট্রির কনসেপ্টটাকে চেঞ্জ করে দিয়ে গেছেন। এতদিন ধরে মানুষ নেচার কবিতা বলতে গাছ, পাখি, নদী ইত্যাদি ইত্যাদি বুঝছে। William Cowper for the first time takes the insect as a subject of his poem and he tries to show that all these are the very important element of nature. এই জন্য উনি স্নেলের মতো একটা ন্যাচারাল ইনসেক্টকে, একটা অবজেক্টকে উনি ধরে নিলেন তার as a subject of his own poem. Okay, তো আমরা ভেরি ব্রিফ ডিসকাশনের দিকে যাব। স্নেল আমরা জানি স্নেল যার বাংলা হচ্ছে শামুক। এখানে কি দেখানো হয়েছে না, তোমার স্নেলের একটা প্রাইভেট লাইফকে, একটা প্রাইভেট এবং সেলফ সাফিসিয়েন্ট লাইফকে। It is a very minute and a keen observation of snail's life. কবি খুব মাইনিউটলি, খুব কিনলি অবজার্ভ করেছেন স্নেলের জীবনযাত্রাটাকে এবং যা অবজার্ভ করেছেন সেটাই উনি এই কবিতার মাধ্যমে লিখেছেন। ক্রিটিকরা বলেন যে উইলিয়াম কপার এই কবিতার মধ্যে একটা পোর্টেবল লাইফের একটা চিত্র দিতে চেয়েছেন। অনেকে ওনাকে বলা হয় পোয়েট অফ হাউস লাইফ, অনেকে ওনাকে বলেন যে মানে বাড়ির কবি আর কি। কিন্তু এটা একটা অদ্ভুত প্যারাডক্স ওনার মধ্যে আছে যে উনি নিজেই কোনোদিন সংসার করেননি। কিন্তু সংসার না করলে হবে কি, উনি অনেক দিন বাইরে কাটিয়েছিলেন। সেই সময়তে উনি খুব হোমসিক ফিল করতেন। তখন তার মনে হতো যে আমি যেখানে আছি সেখানেও যদি বাড়িটাকে আনতে পারতাম। এই সমস্ত কনসেপ্টগুলো ভাবতে গিয়ে উনি স্নেলটাকে দেখলেন যে স্নেল এমন একটা ইনসেক্ট যার সঙ্গে বাড়ি এবং তার বাড়ির সমস্ত যা তার নিডস তার মধ্যেই আছে এবং অ্যাটাচড হয়ে আছেন এবং উনি খুব ইনফ্লুয়েন্সড হলেন এবং উনি স্নেলকে অবজার্ভ করতে করতেই উনি স্নেল সম্বন্ধে লিখলেন। উনি কী লিখলেন? টু গ্রাস, টু লিভ, টু ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। উনি লিখলেন যে দেখো স্নেলকে আমরা কোথায় কোথায় দেখতে পাই। দেখো ফার্স্ট প্যারাগ্রাফে দিয়েছে স্নেলকে আমরা কোথায় কোথায় দেখতে পাই। আমরা ঘাসের মধ্যে দেখতে পাই, কারণ ঘাস পাতা খায়। স্নেল খুব নরম কচি পাতা খায়। পাতার মধ্যে দেখতে পাই, ফলের মধ্যে দেখতে পাই, দেওয়ালে শ্যাওলা পড়া দেওয়ালের ওপর দেখতে পাই এবং এমনভাবে সেখানে অ্যাটাচড হয়ে থাকে যেন তার পড়ে যাওয়ার কোনো রকম ভয় নেই এবং এটা মনে হয় ও যেন ওখানে সমস্ত সম্পত্তি নিয়ে ওখানেই বড় হয়েছে। উইদিন দ্যাট হাউ secure he hides when danger imminent betide of storm or other harm beside of weather. এবং উনি তার বাড়িটাকে নিয়ে, উনি বলতে এখানে আমি স্নেলটাকে বলছি, স্নেল তার বাড়িটাকে নিয়ে এখানে এমনভাবে সিকিউর অবস্থাতে থাকে যে কোনো রকম ডেঞ্জার, যদি আগত কোনো ডেঞ্জার, যদি সামনেই কোনো ডেঞ্জার আসছে এরকম কোনো কিছুকে যদি তার মনে হয় তোমার ইমিনেন্ট, যার কথার অর্থ হচ্ছে লাইকলি টু বি হ্যাপেন সুন, এটা একটা অ্যাডজেক্টিভ, মানে খুব তাড়াতাড়ি কোনো ডেঞ্জার ঘটবে এরকম যদি সে ফিল করতে পারে, যেমন ধরো ঝড় বা তার যে হর্নগুলো আছে, হর্ন মানে যে তার শিংগুলো আছে সেগুলো যদি কোনো
কোনো সিম্বল পায়, কোনো যদি সোর্স পায় যে একটা কোনো বিপদ আসছে, ওয়েদারের দিক থেকে হোক বা যে কোনো রকম হোক, সঙ্গে সঙ্গে ওরা গুটিয়ে যায়। Give but his horns the slightest touch, his self-collecting pause is such, he shrinks into his house with much displeasure. যদি তার ওই হর্নগুলোকে সামান্য একটু টাচ দাও, স্লাইটেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে আছে, দেখো স্লাইটেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সামান্যতম যদি স্পর্শ তার ওই হর্নগুলোতে, তার ওই শিংগুলোতে দিয়ে দেওয়া যায়, তাহলে সে খুব তাড়াতাড়ি সেলফ কালেক্টিং, সে যেন তাড়াতাড়ি নিজেকে গুটিয়ে নেয় এবং খুব বিরক্ত বোধ করে। গুটিয়ে নিয়ে সে একটা কোনো কাজের মধ্যে ব্যস্ত ছিল হয়তো, সে গুটিয়ে নিয়ে সে তার বাড়ির মধ্যে সিকিউর হয়ে যায়, সে তার বাড়ির মধ্যে ঢুকে যায়, কারণ সে যেখানে যায় সেখানে তার বাড়িটাকে ক্যারি করে যায়। Whenever he dwells alone, except himself he chattels none, well satisfied to be his own whole treasure. সে যেখানেই যায় সে একই যায়, তার একাই তার জগৎ, সে একাকী হচ্ছে তার হোল ওয়ার্ল্ড, একাকী নিয়েই সে জগৎ। অ্যাকচুয়ালি আমরা সবাই একাকী জগৎ। আমরা এই পৃথিবীতে যখন প্রথম আসি তখন একাই আসি, আমরা শুধুমাত্র এই বডিটাকে নিয়ে এসেছিলাম। আমাদের বডিটাকে যদি আমরা হাউস মনে করি, আমাদের বডির ভেতরে যে সোলটা আছে এটা হচ্ছে অরিজিনাল আই, আর বডিটা আমার হাউস। এই স্নেলের কনসেপ্টটা আমি আমার বডির মধ্যেও কিন্তু আমরা ভাবতে পারি। তো সেই স্নেল দেখো, সেই একাকী, সেইভাবেই সে যেখানে যায় সে তার বাড়িকে নিয়ে যায়। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেল নান, সে তাকে ছাড়া আর তার কোনো কিছুই তার সম্পদ বলে সে কিছু বিশ্বাস করে না। সে শুধুই একটা জিনিসকেই ভাবে যে তার ব্যক্তিগত জিনিসপত্র বলতে তার শরীরটাই তার ব্যক্তিগত জিনিসপত্র। ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন হোল ট্রেজার, এবং তার ওই শরীর নিয়ে, তার ওই শরীরের মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে, এগুলোই তার সম্পদ, এবং এগুলোকে নিয়ে সে দারুণ স্যাটিসফাইড আছে। তাহলে খুব কমে সন্তুষ্ট, খুব অল্পে সন্তুষ্ট। স্নেল একটা আমাদের জিনিস দেখাচ্ছে যে আমরা অনেক কিছু জিনিসকে নিয়ে আমরা খুব মানে অ্যাটাচড হয়, অনেক কিছু জিনিসের সঙ্গে, খুব প্রকৃতির যেগুলো মানে অনেক কিছু জিনিসের সঙ্গে আমরা খুব অ্যাটাচড হই যেগুলো আমাদের দরকার হয় না, কিন্তু আমরা সেগুলোর সঙ্গে অ্যাটাচড হয়ে সেগুলোকে পাওয়া অথবা না পাওয়ার দুঃখ নিয়ে আমরা থাকি। কিন্তু অ্যাকচুয়ালি তা না। আমরা যদি আমার মধ্যে থাকতে পারি, আমি যদি আমার মানে যে অরিজিনাল যে সম্পদ আছে, গুরুদেব শ্রী রবিশঙ্করজি বলেছেন যে আমাদের বডিটা, আমাদের এই টোটাল বডিটাই হচ্ছে আমাদের অরিজিনাল সম্পদ। কারণ কি, আমরা পৃথিবীতে একমাত্র একটা সম্পদ নিয়ে এসেছি এবং একটা সম্পদকে নিয়েই যাব, সেটা হচ্ছে বডি। আর আমিটা হচ্ছে বডির ভিতরে ঢুকে থাকা যে সোল, যে আত্মা, এটা ঠিক সেম কনসেপ্ট এখানে স্নেলের মধ্যে আছে। Thus hermit like his life he leads, nor partner of his vanquished need, and if he meets one, only feeds the faster. ওকে হারমিটের মতো লাগে, মানে সন্ন্যাসীর মতো। যেমন সন্ন্যাসীরা যেমন যে আশ্রমে থাকে, সেখানে তার তো কোনো তোমার মানে খাট পালঙ্কও নেই, কোনো আলমারি নেই, কোনো কিছু ফোন নেই। সন্ন্যাসী সব কিছু ত্যাগ করে যেমন আশ্রমে আছে, ঠিক সেরকম যেন সেই স্নেলটা একটা সেই সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। এবং তার খাবারের জন্য কোনো পার্টনার, ব্যাঙ্কোয়েট মানে হচ্ছে বড় ভোজকে বলা হয়, যে আমরা সবাই মিলে যেমন ফ্যামিলিতে খাই, সবাই মিলে একসঙ্গে খাই, একে একটু সবজি দেওয়া হয়, ওকে একটু ফ্রাইড রাইস দেওয়া হয়, ওকে একটু রুটি দেওয়া হয়, ওকে একটু লুচি দেওয়া হয়, এরকম কোনো ওর ব্যাপার নয়। একাকী থাকে, একাকী খায়, ঠিক যেরকম করে সন্ন্যাসীর জীবন, যোগীদের জীবন যেরকম হয়, স্নেল এখানে সেই যোগী জীবনকে রিপ্রেজেন্ট করছে। অ্যাজ ইফ হি মিটস ওয়ান, অনলি ফিটস দ্য ফাস্টার, এবং যে খাবারটা পায় সে তাড়াতাড়ি খেয়ে নেয়, একাকী আছে। হু সিক্স হিম মাস্ট বি ওটস দ্য ব্লাইন্ড, অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, হি ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। যদি কেউ স্নেল খুঁজতে যায় সে অদ্ভুত বোকাই হবে। এই কারণে দেখো, স্নেলের যে ওপরে যে খোলটা, এটা তো স্নেল নয়, স্নেলের ভেতরে যে অংশটা আছে সেটাই স্নেল। কিন্তু আমরা স্নেলের ওপরটা ধরেই আমরা এই মনে করি স্নেল পেয়ে গেছি। অ্যাকচুয়ালি স্নেল ওটা তার বাড়ি আর স্নেল এমনভাবে ওরা অ্যাটাচড হয়ে আছে যে আমরা ওকে কেউ খুঁজে পাই না।
ও ও খুব সিকিউরভাবে ওর বাড়ির মধ্যে থাকে, ও খুব সিকিউরিটি ফিল করে ওর বাড়ির মধ্যে। এটাতে এই কবিতার মাধ্যমে এটা একটা তোমার একটা সেলফ স্যাটিসফ্যাকশান এবং সেলফ কন্টেন্টেড মানে তোমার লাইফের কথাকে বলা হয়েছে, যে জীবন এমন হওয়া উচিত, এটা কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত নয়। যত ইন্ডিপেন্ডেন্ট জীবন হবে তত আমরা জীবনকে এনজয় করতে পারবো, যত আমরা মানে যত আমরা জীবনকে অ্যাটাচলেস হতে পারবো, মানে এই পার্থিব যে জিনিসগুলো এগুলোর সঙ্গে যত আমরা অ্যাটাচহীন হতে পারবো তত আমরা জীবনকে এনজয় করতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের সবারই মনে রাখা দরকার যে উই আর নট দ্য কিং অফ দিস প্ল্যানেট, উই আর অনলি দ্য ভিজিটার অফ দিস প্ল্যানেট। আমরা এই পৃথিবীতে আমরা শুধুমাত্র দর্শক, তা আমরা কেউ রাজা নয়। তাই একমাত্র যেমন আমরা রাজারা যেমন সব কিছুকে কালেক্ট করতে চাই, সব কিছুর উপর প্রভাব প্রতিপত্তি করতে চাই, সেই সমস্ত করতে গিয়ে আমরা দুঃখের অতল সাগরে নিমজ্জিত হয়। এখানে স্নেল আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে যে ডোন্ট ট্রাই টু ডমিনেট ওভার দ্য আর্থলি অবজেক্ট, ট্রাই টু ডমিনেট ওভার ইয়োর সেলফ, ওভার ইয়োর মাইন্ড। So here Snail is a hermit, and he teaches us to be the hermit like him, to be the self-contented and self-satisfied like him. তো স্নেল এখানে এখানে সেল এরকম নয় যে সেল কিন্তু আনসোশালিটিকে রিপ্রেজেন্ট করছে। স্নেল যে আনসোশাল ক্রিয়েচার তা নয়, বাট রাদার স্নেল ইজ অ্যান্টি সোশ্যাল ক্রিয়েচার। অ্যান্টি সোশ্যাল মিনস এখানে যে সোসাইটির ওপরে যে বিদ্রোহ এরকম নয়, এটা এমন একটা বিদ্রোহ যে সব কিছু ত্যাগ করে দিয়েছে। স্নেল যেন জন্ম থেকে সন্ন্যাসী হিসেবে, মঙ্ক হিসেবে জন্ম হয়েছে এবং সে মঙ্ক হিসেবেই চলে যাচ্ছে, এবং আমাদেরকে এটা টিচ করে যাচ্ছে, আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে দুঃখ সেখানেই আছে যদি আমরা কোনো কিছুর সঙ্গে অ্যাটাচড হই। তো স্নেল পৃথিবীর কোনো অবজেক্টের সঙ্গে অ্যাটাচ নয়, শুধুমাত্র সে তার বডির সঙ্গে অ্যাটাচ। তো আমি যদি শুধু আমার সঙ্গে অ্যাটাচ থাকি তাহলে আর কোনো দুঃখ আমার মধ্যে আসবে না। তো স্নেল teaches us to be a self-sacrifice and a self-satisfied life. আমাদেরকে সেলফ স্যাক্রিফাইস এবং সেলফ স্যাটিসফাইড লাইফ হওয়ার শিক্ষা দিচ্ছে স্নেল। ওকে, read the poem. Thank you all.